মাঠ ভর্তি দর্শক, খেলা দেখার সুবিধার্থে বানানো হয়েছে বাঁশের তৈরি অস্থায়ী গ্যালারি। ভলিবল চলাকালীন দর্শকদের মধ্যে দেখা যায় উত্তেজনা ও উন্মাদনা। আজ বগুড়ায় নুরুল আলম টুটুল স্মৃতি ভলিবল টুর্নামেন্টে জামিলনগর যুব সংঘ চ্যাম্পিয়ন হয়েছে। আলতাফুন্নেসা খেলার মাঠে ফাইনাল খেলায় জামিলনগরের দলটি সরাসরি ৩-০ সেটে ঢাকার দল তিতাস ক্লাবকে হারিয়ে এই গৌরব অর্জন করে। এর আগে গত শুক্রবার টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। মোট ৪টি দল টুর্নামেন্টে অংশ নেয়। ভলিবল টুর্নামেন্টে হল্যান্ডের নাগরিকও দেখা যায়। তারা মূলত বগুড়ার মহাস্থানগর দেখতে এসেছিলেন। খেলা দেখতে ভালোবাসেন, তাই মাঠে খেলা দেখতে এসেছেন। We are on holiday trip through all of Bangladesh. So we just arrived in the hotel over there. And we saw the game and we liked the game. So that's why we go here. And I like it so very much here, but it's enough. দীর্ঘদিন পর বগুড়ায় এমন একটি জমজমাট ভলিবল টুর্নামেন্ট হওয়ায় প্রচুর দর্শক এই খেলা উপভোগ করেন। টুর্নামেন্টে জামিলনগর যুব সংঘের হয়ে বাংলাদেশ জাতীয় ভলিবল দলের অধিনায়ক হরশিদ বিশ্বাস সহ কয়েকজন খেলোয়াড় অংশ নেন। ফলে সহজে জামিলনগর যুব সংঘ ঢাকার ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। অনেকবার খেলেছে, কিন্তু এরকম বড় টুর্নামেন্ট, এত বড় দামি দামি প্লেয়ার এর আগে কখনো আসেনি। এত ভালো খেলা হয়নি। আমরা চাই আরো ভালো ভালো খেলা হোক। আমি এই ধরনের খেলা আগে কখনো দেখিনি, আমার অনেক ভালো লেগেছে এই খেলা। আমরা চাই এরকম ভলিবল প্রতিযোগিতা আরো হোক। আশা করব যে এই ভলিবলের টুর্নামেন্ট থেকেই আবারও বগুড়া তথা সারা বাংলাদেশের মৃতপ্রায় ভলিবল পুনর্জীবিত হবে। ক্রীড়া জগৎকে বেঁচে রাখার জন্য বড় ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেন জামিলনগর যুব সংঘের প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি এরশাদুল বারী এরশাদ। যারা উদ্যোক্তা আছেন তাদের আগামীতে উদ্যোগ নেওয়া দরকার এবং যারা বড় বড় ব্যবসায়ী আছেন আমাদের ক্রীড়া জগৎকে বেঁচে রাখার জন্য তাদের ভূমিকা রাখা দরকার। খেলায় চ্যাম্পিয়ন জামিলনগর যুব সংঘকে ১.৫ লাখ এবং রানার্স আপ তিতাস ক্লাব ঢাকাকে ১ লাখ টাকার প্রাইজ মানি ও ট্রফি প্রদান করা হয়। ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহ সভাপতি এম.এ. লতিফ শাহরিয়ার। বিশেষ অতিথি ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক বিমল ঘোষ ভুলু, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলী আসগর তালুকদার হেনা, সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল ও নুরুল হক তিলক সহ অন্যান্যরা। টুর্নামেন্টের আয়োজক মেসার্স এশিয়া ট্রেডার্সের স্বত্বাধিকারী ফাতিন নূর শুদ্ধ জানান, বাবা স্মৃতি রক্ষার্থেই এই আয়োজন করেছি। আমার বাবার স্মৃতিতে, আমার বাবা গত 31শে জুলাই মারা গেছেন। উনি খুবই ভলিবল প্রেমী মানুষ ছিলেন। তো তার স্মৃতিকে তাকে যেন মানুষ মনে রাখে, ভলিবলের থ্রু মনে রাখে, এই জন্য আমার এই আয়োজন। এই বছর এটা প্রথম সিজন ছিল। এই বছর থেকে আগামী প্রতি বছর আমি ইনশাল্লাহ একবার করে এই টুর্নামেন্ট করব, নুরুল আলম টুটুল স্মৃতি ভলিবল টুর্নামেন্ট। নুরুল আলম টুটুল জাতীয় ভলিবল দলের খেলোয়াড় ছিলেন। সেই সাথে বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি পদে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। দৈনিক করতোয়া, বগুড়া।